ভালোবাসার নিদর্শনে তাজমহল অনেকেই দেখেছেন, ফোনে হোক বা বাস্তবে, তবে এই মন্দির সেই এক ভালোবাসার নিদর্শন। মায়ের মন্দিরে কেউ কোনোদিন খালি হাতে ফিরে যায় না, তবে আজ একটি নয় একের অধিক মন্দির দেখাবো। নমস্কার, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আর আজকের গন্তব্যস্থল কোন্নগর। শান্ত আর পবিত্র এক পরিবেশে দাঁড়িয়ে আছে কোন্নগরের শকুন্তলা কালী মন্দির। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভক্তদের বিশ্বাস, আশা আর আস্থার এক জীবন্ত প্রতীক। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে আসেন মা কালীর দর্শন পেতে, মনের ইচ্ছা জানাতে আর জীবনের সকল বাধা বিপত্তি দূর করার প্রার্থনা করতে। ধূপের গন্ধ, ঘণ্টার ধ্বনি আর মন্ত্রোচ্চারণে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ, যেন এক অপার্থিব অনুভূতি। শোনা যায় এই মন্দিরের মা খুবই জাগ্রত। যে ভক্ত সত্যিই মন থেকে ডাকেন, মা তার প্রার্থনা শোনেন। এই বিশ্বাস প্রতিদিন মানুষকে টেনে আনে এই পবিত্র স্থানে। কোন্নগরের শকুন্তলা কালী মন্দির, যেখানে শুধু পূজা নয়, মেলে মনের শান্তি, আত্মার প্রশান্তি আর এক অদ্ভুত ইতিবাচক শক্তি। আপনি যদি কখনো এখানে আসেন, একবার মন দিয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করে দেখবেন, হয়তো আপনিও অনুভব করবেন সেই অদৃশ্য আশীর্বাদ। তো সবাই মিলে বলুন, জয় মা কালী। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল দেবপাড়া কালী মন্দির, যা এখানকার স্থানীয়রা অনেকেই বলেন ডাকাত কালী মন্দির। তো চলুন গেটটা খুলি আর এই মন্দিরের ভিতরে যা যা দেখছি সেগুলো আপনাদের দেখাই, আর এই মন্দিরের অনেক ইতিহাস আছে সেগুলো শোনাই আপনাদের। তো এই হলো মন্দির প্রাঙ্গণ। কত সুন্দর বাগান দেখুন, এইভাবে একদম গোছানোভাবে রয়েছে। আর এই যে কংক্রিটের জঙ্গলের ঠিক ফাঁকে লুকিয়ে আছে এত সুন্দর মন্দির। তিনটে আটচালা বিশিষ্ট মন্দির। মাঝখানের মন্দিরটি দুপাশে দুটি মন্দিরের থেকে অনেকটাই বড়, আর দুদিকে বিরাজমান করছে, আমি যতটুকু শুনলাম, মহাদেব। তো চলুন মন্দিরটা ভিতর থেকে ঘোরাই। এই যে প্রথমেই দেখতে পাবেন স্বয়ং মা কালী, আর এই মাকে মা দক্ষিণা কালী রূপে পুজো করা হয়। এই যে, আর এর পাশেই রয়েছে আরেকটি আটচালা বিশিষ্ট মন্দির, যেখানে বিরাজমান করছেন স্বয়ং মহাদেব। আর কালী মন্দিরের ঠিক বাঁ দিকে যে আটচালা বিশিষ্ট মন্দিরটি আছে, সেই মন্দিরেও বিরাজমান করছেন স্বয়ং মহাদেব। এই যে, তো চলুন এই মন্দিরের ইতিহাস এখানকার পুরোহিত মশাইয়ের কাছ থেকে শুনে নিই। ঠাকুরমশাই, আপনার নাম? হ্যাঁ, আমার নাম শক্তিপদ ভট্টাচার্য। আচ্ছা, এই মন্দিরের ইতিহাস যদি একটু সবাইকে বলেন। এই মন্দিরের স্থাপনা হয়েছিল 1712 শকাব্দ। প্রতিষ্ঠাতা কৃষ্ণমোহন দাস ঘোষ ও শ্রীমতী রাসমণি দাসী। এই এই মন্দির টন্দির জঙ্গলেই ছিল, কেউ এখানে আসতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে পাড়ার লোকও খবরে আসতো না। এই এখন জঙ্গলেই ভর্তি ছিল। ওই একটু ভদ্র একজন আসতো, ওই পুজো করে চলে যেত, এইভাবে ছিল। এবং আমার এটা শোনা যে এখানে অনেকে পাড়ার লোক ডাকাত কালী বলে থাকে, দেখি শুনে আমারও শোনা কথা। এর আগে অবশ্য যিনি দায়িত্বে ছিলেন তিনি কোনোদিন বলেননি যে ডাকাতরা ডাকাতি করে এসে এখানে ভাগ বাড়ানো করতো। আচ্ছা, এরকম ঘটনা আছে। এবং যিনি আমার আগে যিনি দেখাশোনা করতেন মন্দির দুদিকে শিব, তিনি কালো রং দিয়ে রং করে দিয়েছিলেন। আচ্ছা, মানে এদিকে দুদিকে শিব কালো দিয়ে রং করে দিয়েছিলেন। সেই রঙে যে মিস্ত্রি রং করেছিল, রাত্রে সে 3-4 দিন ঘুমোতে পারেনি। তার গা থেকে ওইরকম কালো ঘাম তার ঘর থেকে বেরোচ্ছে। সে পরবর্তীকালে সে দোষ স্বীকার করে গেছে। কেন মানে নিজের দোষ স্বীকার করে পুজো করে দিয়েছে। ওনার তো দোষ নেই, যিনি কাজ করিয়েছেন ওনাকে দিয়ে সে রংটা করিয়েছেন। সে রং এখনো উঠে, আমরা যখন চান করাই ঘি মাখাই, সে রং এখনো উঠে।
দ্রেন তন দরে দ্রেন 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 তন দরে দ্রেন 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 তন দরে দ্রেন 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 তন দরে না তন তন দরে। এই হলো মন্দিরের প্রাচীর। আর ঠাকুরমশাইয়ের মুখে অনেক ইতিহাস শুনলাম, আর সেই ইতিহাস শুনে বুঝতে পারছি এই জায়গাটা টোটালি জঙ্গল ছিল, যা সংস্কার করা হয়েছে। আর এই পাঁচিলের ইট দেখে বুঝতে পারছেন কত পুরনো এই মন্দির। আর এই হলো সেই মন্দির। এই মন্দির কোন্নগরবাসীর কাছে অনেকটাই অজানা, আবার অনেকে জানেন। এটা হলো দেবপাড়া কালী মন্দির। লোকমুখে প্রচলিত আগেকারের দিনের ডাকাতরা নাকি ডাকাতি করার পর পুজো দিতে এই মন্দিরেই আসতেন এবং ডাকাতির জিনিসপত্র এই মন্দিরে ভাগাভাগি করতেন। তো এখানের অনেকেই বলেন এই মাকে ডাকাত কালী। তো দেবপাড়া কালী মন্দিরে আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব আমাদের তৃতীয় গন্তব্যস্থল, একটা দক্ষিণ ভারতীয় আদলে তৈরি এক মন্দির। তো চলে এসেছি আমাদের তৃতীয় গন্তব্যস্থলে। আর এই মন্দিরটি হলো একটি বাড়ির মন্দির। আর এটা দেখাবার উদ্দেশ্য হলো যে ভালোবাসার নিদর্শনে তাজমহল অনেকেই দেখেছেন, ফোনে হোক বা বাস্তবে। তবে এই মন্দির সেই এক ভালোবাসার নিদর্শন। এই মন্দিরটি বানিয়েছেন একজন ডাক্তার, ডক্টর বিশ্বাস, তার অর্ধাঙ্গিনীর স্মৃতি উদ্দেশ্যে। এই মন্দিরের অনেক গল্প আছে, তো চলুন এই মন্দিরের গল্পগুলো শুনে নিই। তো মন্দিরটির দেখুন দুদিকে দুটি প্রবেশদ্বার করা আছে, এই যে এইভাবে ঠিক। আর ওপরে রয়েছে স্বয়ং মহাদেব কাঁধে মা সতীকে নিয়ে যে প্রলয় তাণ্ডব করেছিল সেরকম একটা জিনিস ফুটিয়ে তোলা হয়েছে। একটু এগিয়ে আসলে দেখা যাবে নিচে অসংখ্য ছোট ছোট হাতি ময়ূরের দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আর অসম্ভব সুন্দর ডিজাইন করা। আর একদম রয়েছে ওপরে নারায়ণ। আর এই যে এই জায়গাটায় রয়েছে রথের ওপরে শ্রীকৃষ্ণ এবং তীর হাতে অর্জুন। এই যে। আর বাঁদিকে আরেকটি গেট করা আছে, আর গেটটা কত সুন্দর দেখুন, দুটি হাতি, তার ওপরে আমি জানি না কিভাবে সাজানো আছে ওটা, তবে একদম মাঝখানে দেখুন ওই যে ওপরে রয়েছেন লক্ষ্মীনারায়ণ, আর ঠিক মাঝখানে ওপরে রয়েছেন ছোট্ট করে ব্রহ্মাদেব। কত সুন্দর করে এই মন্দিরকে সাজানো হয়েছে দেখুন। আর এই মন্দিরের ভিতর থেকে পুরোপুরিভাবে দেখতে হলে আপনারা কমেন্ট করুন। আমরা তাহলে শুধু এই মন্দিরটির ইতিহাস আর এত সুন্দর গল্প আমরা শুনলাম, সেটা নিয়ে একটা গোটা এপিসোড নিয়ে আসবো শুধু এই মন্দিরটা নিয়ে। আর এই মন্দিরটি কিন্তু দ্বিতল বিশিষ্ট, শুধু নিচে নয় ওপরেও রয়েছে অনেক দেবদেবীর মূর্তি। তো চলুন এবার আমাদের চতুর্থ গন্তব্যস্থলে এগোই। তো আমাদের চতুর্থ গন্তব্যস্থল যাওয়ার পথে এই মন্দিরটি দেখলাম, আর প্রবেশ মুখেই একদম বাম হাতে পড়বে স্বয়ং বজরংবলী। এই যে দর্শন করুন। আর এই যে রয়েছে আটচালা বিশিষ্ট দুটি মন্দির, আর একটা মন্দির যা অনেকটা কষ্টসাধ্যভাবে সংস্কার করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আর ওপরে রয়েছে এক বিশাল বটবৃক্ষ, এই যে। আর তার পাশে রয়েছে আরেকটি আটচালা বিশিষ্ট মন্দির, আর যা দেখেই বোঝা যাচ্ছে সেখানে ভোলানাথ বিরাজমান করেছে। আর পাশে রয়েছে আরেকটি মন্দির, যেটি হলো মা বিশালক্ষী মন্দির। এই যে এখানে কোনো দেবী মূর্তি নেই, মনে হয় বছরের কোনো এক সময় এখানে পুজো হয়। এই যে মন্দির প্রাঙ্গণ মারাত্মক সুন্দর। আমরা আমাদের চতুর্থ গন্তব্যস্থল যাওয়ার পথে এই মন্দিরটি আবিষ্কার করলাম। বলতে গেলে আমরা নিজেদের মধ্যে আবিষ্কার করেছি, এখানকার লোকাল মানুষজন তো চেনেই বটে। তবে কেমন লাগছে তোমার, বলো এই মন্দিরটি? ভীষণ ভালো লাগছে, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো মন্দিরটা, ভীষণ সুন্দর। এই হলো সেই মন্দির। মানে বাংলার আনাচে কানাচে যেখানেই ঘুরি এরকম ঐতিহাসিক স্থাপত্য কিন্তু আমাদের মাঝেই রয়েছে, শুধু আমাদের একটু খুঁজে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে। কোন দিকটা রয়েছে বাবা? হ্যাঁ, বিশ্বলক্ষ্মী মায়ের মন্দির এটা নয়? হ্যাঁ মানে বিশ্বলক্ষ্মী মা কি এখন আছে? আছে। ওই তো বললাম তো, এই পাশ দিয়ে চলে যাও, ওখানে গেলে একদম পিছন দিকে? ওখানে, হ্যাঁ ওখানে চলে গেলেই পাবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ।
আসলে ব্যাপার হয়েছিল, আমরা ভেবেছিলাম যে এই মন্দিরটি বিশালক্ষী মায়ের মন্দির। তো ওই কাকাবাবু যিনি বসে আছেন, বয়স্ক মানুষগুলি জমিয়ে গল্প করছে এই বটবৃক্ষে, নিজে কেমন লাগছিল দেখে? ভালো লাগছিল, ওনারও স্মৃতিচারণ করছে, হয়তো আড্ডা মারছে, গল্প করছে। তো ওনাই বললেন যে এই মন্দিরটির পিছন দিকে যাও, মা বিশালক্ষী মাকে দেখতে পাবেন। আমার মনে হয় ঠিক এই জায়গাটায়। আর সেটাই ভাবছি যে মন্দির রয়েছে, কোনো নদী নেই বা কোনো পুকুরের প্রাঙ্গণ নেই, মানে পুকুর প্রাঙ্গণ না থাকলে হয়। এই যে দেখুন মাঝখানে একটি কষ্টি পাথর মতো রাখা আছে, এখানেই পূজিত হন মা বিশালক। ওখানে লেখা আছে দেবী যোগাদ্দা ভৈরব ক্ষীরকণ্ঠ, আর আর এক ডান পাশে লেখা আছে কুণ্ডল দেবী বিশালক্ষী ভৈরব কাল। এই হলো সেই বেদি। আর এখানে রয়েছে দুটি গাছ, যে একটা গাছের আমি নাম জানি না ঠিক এইটা, আর এটা রয়েছে তো নিম গাছ। আর মন্দিরে ঠিক বাম পাশে রয়েছে এক পুকুর। এই জায়গাটা কিন্তু এসে এতক্ষণের মধ্যে আমার বেশ শান্তি লাগছে, আর এই গরমে খুব সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। আপনারা একবার হলেও আসবেন এই কানাইপুর, কোন্নগরের কানাইপুর জায়গাটির নাম। আর রাস্তার গায়ে মন্দির, এই যে দেখুন কত সুন্দর, বেশ শান্তি না জায়গাটায়? খুব শান্তি, এত সুন্দর গাছপালা, পরিবেশটা সত্যি ভীষণ সুন্দর। পাশেই পুকুর ঘাট রয়েছে, সুন্দর একটা হাওয়া আসছে, জায়গাটা ভীষণ ভালো লাগবে আপনাদের। কোন্নগরে এলে অবশ্যই ঘুরে যাবেন এখানে। আর আমি 100 বার বলবো যে পরিবারকে নিয়ে অবশ্যই আসুন এই জায়গাটিতে, খুবই সুন্দর, আমার বেশ ভালো লাগলো। আসলে বলছিলাম কি, এই মন্দির ঘুরতে ঘুরতে আমরা দুটো কলসি টাইপের দেখতে পেয়েছি, হাঁড়ির মতো, আর তার ওপরে দুটি মাছের আকৃতি মাটির রাখা আছে, যা আমরা আগে কোনোদিন কোনো মন্দিরে দেখিনি। এই যে দেখুন, এবার যে জিনিস জানা নেই সেই জিনিস নিয়ে বেশি কথা বলা উচিত নয়, তো যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। আমি এই প্রথম এরকম দুর্লভ জিনিস একটা মন্দিরে দেখলাম। প্রত্যেক মন্দিরের নানান ইতিহাস আছে, নিজস্ব ইতিহাস আছে, হয়তো এই মন্দিরের সবথেকে বিশেষ ইতিহাস এই কলসির মধ্যেই লুকিয়ে আছে। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হলো সেই মন্দিরটি, দেখুন কেমন প্রকৃতি তাকে সাজিয়ে রেখেছে গাছ দিয়ে। আর দেখে বুঝতেই পারছেন পুনঃসংস্কার করা হয়েছে মন্দিরটি, তাও ওই জায়গাটা ফেটে গেছে, ওটা আবারও ঠিক করে দেওয়া হবে এখন। তবে এই যে মায়ের রূপ আপনারা দর্শন করুন। আমি ভাগ্যিস দাঁড়ালাম এই জায়গাটায়, আমি এই বরাবর যাচ্ছিলাম, এই রাস্তাটা দেখছেন একদম রাস্তার গায়েই মন্দিরটি, কোন্নগরের মধ্যে। এটা হলো কানাইপুর নামক জায়গায়। তো এত সুন্দর মন্দির আড়াল হয়েছিল এতদিন, যা আমি দেখে খুব খুশি। আর আপনারা দেখে জানাবেন যে কেমন লাগলো এই মন্দিরটি। তো চলুন এবার আমরা যাই আমাদের সেই চতুর্থ গন্তব্যস্থল, আর সেটা কোনো মন্দির নয়, সেখানে রয়েছে এক প্রকৃতির সৌন্দর্যের সমাবেশ, তো সেটাই দেখাবো। তো চলুন। তো ফাইনালি আমরা কোন্নগরের আমাদের শেষ গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। কি কোন্নগরবাসী, অচেনা লাগছে? একদমই অচেনা। তো একটু আগেই আমরা ব্যস্ত শহরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম আর নানান মন্দির দর্শন করালাম। তবে আজকে ভিডিও শেষে, এটা কোনো ভাইরাল জায়গা নয়, তবে ভাইরাল আপনাদের দ্বারা হতে পারে। দেখুন কত সুন্দর। কেউ কি বলতে পারবেন যে কোন্নগরের মধ্যে এত সুন্দর জায়গা কোথায় লুকিয়ে আছে? তোমার কেমন লাগছে জায়গাটা? আমার তো দারুণ লাগছে, ভীষণ সুন্দর জায়গা। এই গরমকালে বন্ধু বান্ধবের সাথে এখানে আসা, বসা, একটু গল্প করা, আড্ডা মারার জন্য ভীষণ ভালো জায়গা। মানে লোকেশনটা দেখুন, সারাদিন আপনারা এই মন্দির প্রাঙ্গণগুলো ঘুরবেন, আর ঘোরার পর যদি এত সুন্দর শান্তির নিঃশ্বাস নিতে এত সুন্দর জায়গায় আসেন, কি সুন্দর দেখুন ফুরফুরে হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন। এই যে একদম নন ভাইরাল যেটাকে বলে, মানে ভাইরাল জায়গা নয় যে আপনারা আসবেন এখানে মানে লোক ভর্তি, যে ভাববেন যে ট্রাভেলার সিনু থেকে বললো খুব সুন্দর ফাঁকা নিলিবিলি, আর অ্যাকচুয়াল নিলিবিলি জায়গাটা। এই যে দেখুন, সত্যি বলতে এত সুন্দর জায়গা, এখানে আমার মুখের থেকে বেশি জায়গাটা ভালো লাগবে। তাই দেখুন, আমি আর ক্যামেরার সামনে এসে কথা বলছি না, কত সুন্দর লাগছে দেখুন। আর
এই জায়গাটির নাম হলো গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট, আর অনেকের কাছেই অচেনা। আর এই পুকুরগুলোতে কিন্তু, পুকুর বলবো না, অনেকটা ভেরি টাইপের করা, যেখানে মাছ আছে দেখলাম, মানে মাছ চাষ হয়তো করা হয়। আর তার ফাঁকে ফাঁকে এত সুন্দর রাস্তা। এবার আপনারা বলতেই পারেন যে দূর থেকে এলে কি কেউ ঢুকতে দেবে কি দেবে না। হ্যাঁ, ঢুকতে দেবে। বাইরে কিন্তু প্রথমে শুরুতেই দেখালাম একটা গেট মতো করা আছে, সেই জায়গায় গাড়ি বা যেভাবেই আসুন সেগুলো রাখতে হবে, রেখে পায়ে হেঁটে আপনারা ঘুরতে পারেন জায়গাটা। এখানে কোনো বিধিনিষেধ বা বাধা কিচ্ছু নেই, কোনো টিকিট বা ওইসব কিচ্ছু নেই। তবে হ্যাঁ, জায়গাটা সুন্দর, আর এর সৌন্দর্য বাড়াবার দায়িত্ব আপনাদের। এই নয় যে পিকনিক করতে চলে এলেন, নোংরামি করে চলে গেলেন। কত সুন্দর পাখির আওয়াজ না? আমরা ওদের বিরক্ত করছি, তবে আমাদের দেখেও চুপ করে গেছে। কি সুন্দর গান গাইছিল, মানে ওর সুরটা, আমি গান গাওয়াই বলছি, কি সুন্দর ডাক দিচ্ছিল আর কি। তো এই গাছগুলো দেখুন কত সুন্দর হয়ে আছে, আর এই গাছ আমাদের জীবন। আমরা কম বেশি বইতে পড়েছি, যেমন জল জীবন তেমন এই গাছও জীবন। তো আজকে ভিডিওতে শেষে কিছু কথা বলার আছে, একটু সময় নিয়ে শুনুন কথাগুলো। আজকে আপনাদের একটা বার্তা দেওয়ার আছে। পরিবেশকে রক্ষার জন্য আর সুস্থ রাখার জন্য আমরা এক নতুন প্রচেষ্টা চালু করেছি, সেটা হলো যে বৃক্ষরোপণ। আপনারা যারা গাছ বসাতে ইচ্ছুক তারা কমেন্ট করতে পারেন আমি আগ্রহী বলে, বা এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি দেওয়া রইল নিচে, সেখানে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন। আমাদের লক্ষ্য হলো 100টি গাছ রোপণ করা, এবং আমরা হুগলি জেলা থেকে শুরু করছি প্রথম। তো হুগলি জেলার যেই জায়গা থেকে দেখছেন তারা মেসেজ করুন যে আমি আগ্রহী, এবং আমরা তাদের বাড়িতে পৌঁছে যাব এই গাছ নিয়ে। আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি যে এই গাছটি আমরা নিয়ে যাব, যিনি এই গাছটি নেবেন বা যিনি গাছটি রোপণ করবেন ওই গাছটির নাম হবে তার নামেই। এবং এই গাছটি আমরা কিভাবে নিয়ে যাচ্ছি, কিভাবে রোপণ করা হচ্ছে, সেই পুরো ভিডিওটাই আমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করব। এই যে এত সুন্দর জায়গাটা যে দেখলেন, এই জায়গাটার খোঁজ দিয়েছে এই কোন্নগরেরই একজন, সেটি হলো এই যে বুবু দেখছেন, এর টিচার তিথি ম্যাম। ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর জায়গার খোঁজ দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রথমে শকুন্তলা মায়ের মন্দির থেকে শুরু হলো, আর শেষ হলো এই প্রকৃতির মাঝে। আর আমাদের নতুন উদ্যোগটাও কেমন লাগলো লিখতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা টাটা। টাটা।